কি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি এই ঠান্ডার মধ্যে ভালোই আছো। আমি শুভদীপ, শুভ অফিসিয়াল ব্লগ 5.0-তে আপনাদের স্বাগত। আজ 6ই জানুয়ারি 2026। আজ প্রতিদিনের মতো আমি আজকেও বেরিয়ে পড়বো এই র্যাপিডো, ওলা, উবের, বাইক ট্যাক্সি পরিষেবা দেওয়ার জন্য। আর বাইরের পরিবেশটা দেখো কেমন কুয়াশা কুয়াশা হয়ে গেছে। প্রচুর ঠান্ডা পড়েছে কলকাতায়। তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমার বাইক পুরো রেডি। আর এই হেলমেটে ক্যামেরাটা লাগাবো, লাগিয়ে বেরিয়ে যাব। এই হলো আমার বাইক, আর এই হলো আমি। চলুন বন্ধুরা, কোথায় কি ভাড়া পড়ে না পড়ে সব আপনাদের দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ফাইনালি বন্ধুরা, এখন রাস্তায় বেরিয়ে পড়লাম। আপাতত এখনো পর্যন্ত ভাড়া ঢোকেনি, ওই র্যাপিডোর ভাড়াগুলো ঢুকছে। ওই দেখাচ্ছে 27 টাকা 28 টাকার ভাড়া। ওরকম ভাড়া নেব না, একটু বাইরের দিকে যাব যাতে বড় বড় ভাড়া হয়। বাবা কি কুয়াশা, কেমন কুয়াশা হয়েছে দেখুন বন্ধুরা। ঠান্ডায় কেউ বুকিংই করবে না আমাদের বাইক। বন্ধুরা, আজকের দিনের ফার্স্ট ভাড়া পেয়ে গেলাম। 2.3 কিলোমিটার যাবে, দেখাচ্ছে ফেয়ার 40 টাকা। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি পিক আপ করি। পাশাপাশিই যাবে, বারাসাতের ওই নবপল্লীর দিকটা, নোয়াপাড়ার দিকটা, সরি। 600 মিটার দূরে আছে এই টাকি রোডে। যাই, পিক আপ করি। আপনি দাঁড়ান, গাড়িটা ঘুরিয়ে নিই। চলুন। ডমিনোজ পিৎজা যাবেন না? ডমিনোজ পিৎজা, চলুন। পিক আপ করে নিলাম, এখন যাবো বারাসাতের ডমিনোজ পিৎজা। ডমিনোজের পাশাপাশি ছেলেটাকে ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার পর এবারে নেক্সট ভাড়ার জন্য ওয়েট করি। এখানে 2-4 মিনিট দাঁড়ানোর পর একটা ভাড়া পেলাম ইনড্রাইভে। প্যাসেঞ্জার যাবে ইমামি টাওয়ার, আনন্দপুর, রুবির পাশেই। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি পিক আপ করি। ওই কিলোমিটার দেখাচ্ছে প্রায় 29 কিলোমিটারের মতো, আর ভাড়া দেখিয়েছে 250 টাকা। চলুন তাড়াতাড়ি পিক আপ করে এখান থেকে বেরিয়ে। কি হলো সালা, লোকেশনে আসতে না আসতে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল, পুরো সকালটা আমার মাটি করে দিল সালা, চুতিয়া কাস্টমার সালা। বন্ধুরা, আজকের দিনের সেকেন্ড ভাড়া পেয়ে গেলাম কলোনি মোড় থেকে। প্যাসেঞ্জার যাবে ডাকবাংলো মোড়, ভাড়া দেখিয়েছে 27 টাকা। খুব সুন্দর ভাড়া। 3098 ধরুন। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিলাম, এখন যাব ডাকবাংলো মোড়। দেখতে দেখতে বন্ধুরা চলে এলাম ডাকবাংলো মোড়। এটা হলো ডাকবাংলো মোড়, আর এখানে ভাড়া দেখিয়েছিল 38 টাকা, আর প্যাসেঞ্জার দিলেন 40 টাকা। চলো নেক্সট ভাড়ার জন্য ওয়েট করি, কোথায় ভাড়া পাওয়া যায়। বন্ধুরা, আজকের দিনের থার্ড ভাড়া পেয়ে গেলাম। যাব নিউ ব্যারাকপুর, 4 কিলোমিটার, দেখিয়েছে 44 টাকা। মধ্যমগ্রামে মীরা অ্যাপার্টমেন্ট থেকে প্যাসেঞ্জারকে তুলে নিলাম। এবার প্যাসেঞ্জার যাবে 3.6 কিলোমিটার, টাইম লাগবে 10 মিনিট, ভাড়া দেখিয়েছে 44 টাকা। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি প্যাসেঞ্জারের ড্রপ লোকেশানে যাই আর প্যাসেঞ্জারকে ড্রপ করি। প্যাসেঞ্জারকে হৃদয় নিউ ব্যারাকপুর স্টেশনে ড্রপ করে দিলাম। ভাড়া দেখিয়েছিল ওই 33 টাকার মতো, প্যাসেঞ্জার পে করেছে আমাকে 40 টাকা। চলুন, আরেকটা নেক্সট ভাড়া পেয়েছি, CC2 যাবে, এক্সট্রা দেবে 100 টাকা, মোটামুটি 194 টাকা দেখাচ্ছে। চলুন বন্ধুরা, প্যাসেঞ্জারকে পিক আপ করি, এগুলো বন্ধ করে দিই এখন। দাদা, আমার স্ক্যানারে দেবেন তো? ঠিক আছে, মানে ওই অ্যাপের মধ্যে দিলে সমস্যা। চাপুন, কোনটা দিয়ে বেরালে ভালো হবে? গাড়িটা ঘুরিয়ে নিই। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিলাম, এখন যাচ্ছি CC2। দেখতে দেখতে কাস্টমারের লোকেশানে চলে এলাম। এবার কাস্টমারকে ড্রপ করবো, এই তো সিটি সেন্টার 2 এখানে। দাদা, এখানেই নেবো। 196।
ওই ওয়েটিং ছিল না কেন? বেশি টাকা দিয়ে এলেন কেন? এইবারে নিয়েছি। থ্যাংক ইউ। ও ভাই সাহ, বিল দেখো, সিটি সেন্টার মাত্র এসেছি 10 কিলোমিটার, তাতেই বিল দেখিয়েছে 196 টাকা, মানে 100 টাকা বাড়িয়েছে, 96 টাকা দেখিয়েছিল, 94 টাকা, 2 টাকা আবার ওই ওয়েটিং চার্জ নিয়েছে। সেরা সেরা, চলো রেটিংস ফুল। এখন তো চলে এসেছি সিটি সেন্টার 2, কিন্তু এখান থেকে ভাড়া পাওয়া খুব কষ্টকর, একটুক্ষণ ওয়েট করি, নাহলে ওকে চিনার পার্কের দিকে যেতে হবে। সেক্টর 5 যাবেন না? যাবো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ভাড়া পেলাম, সেক্টর 5, 12 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, টোটাল সময় লাগবে 27 মিনিট। চলুন বন্ধুরা তাড়াতাড়ি প্যাসেঞ্জারকে ড্রপ করি। তো বন্ধুরা দেখতে দেখতে সেক্টর 5 চলে এলাম। এবার প্যাসেঞ্জারকে ড্রপ করব ওনার ড্রপের লোকেশানে, দিয়ে আমাকে হয়তো আবার কৃষ্ণপুর খালপাড় পর্যন্ত খালি গাড়ি ঘোরাতে হবে। পুরো অবস্থা খারাপ, দেখি কি করা যায়। তো এখানে $136। $136 হচ্ছে, 140 করে দিন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। প্যাসেঞ্জারের বিল হয়েছিল 136 টাকা, প্যাসেঞ্জার দিলেন 140 টাকা। এখন কোথায় ভাড়া পড়ে দেখা যাক। সেক্টর 5 থেকে আমাকে কেষ্টপুর পর্যন্ত খালি গাড়ি ঘোরাতেই হবে। চলুন দেখি কোথায় যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আজকের দিনের 4th ভাড়া পেয়ে গেলাম। ওই সেক্টর 3 যাবে, এখান থেকে ওই 28 টাকা দেখাচ্ছে। তাই সেন্সাস হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, প্যাসেঞ্জার এখানে আমাকে দাঁড়াতে বললেন। সেক্টর 3 যাবে, প্যাসেঞ্জার ওপরে আছে, নামবে, নিয়ে সেক্টর 3 যাই। যাওয়ার পরে যদি ওখান থেকে কোনো বড় ভাড়া পাওয়া যায়, বড় ভাড়া মারবো। প্যাসেঞ্জারের ড্রপ লোকেশান ছিল 1.5 কিলোমিটার আগে। প্যাসেঞ্জার বললেন এই অরণ্য ভবনে নামাতে, তাই ওটা 1.5 কিলোমিটার ছিল। বিল হয়েছিল 37 টাকা। প্যাসেঞ্জারকে বললাম, প্যাসেঞ্জার বলল ঠিক আছে, একটু বাড়িয়ে দেবে। তাই প্যাসেঞ্জার দিল এখন 55 টাকা। 55 টাকা বলছিল, 58 টাকা দিয়েছে। চলুন নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায় দেখা যাক। আপাতত এই জায়গায় এসে গেছি, এখন ভাড়া তো পাবো না, দেখছি কি। কোথায় কোথায়? আচ্ছা আচ্ছা, रुकिए। बोल रहा हूँ, वरुण वरुण। বলছি ওখানে যাওয়ার পরে কি ক্যাশ দেবে নাকি? মধ্যমগ্রাম না? মধ্যমগ্রাম, হ্যাঁ মধ্যমগ্রাম বাদুর রোড। বলছি দিদি একটু কত দেখিয়েছিল একটু জিজ্ঞেস করুন তো। হ্যাঁ ওখানে যে ওনাকে কল করে নেব আমি। ঠিক আছে ঠিক আছে। 20 কিলোমিটার। তো ফাইনালি বন্ধুরা, উবের থেকে একটা ভাড়া পেয়েছিলাম
মধ্যমগ্রাম একটা পার্সেল যাবে বলে পার্সেলটা তুলে নিয়েছি এই মুহূর্তে বেরিয়ে যাব মধ্যমগ্রাম। চলো বন্ধুরা, দেখতে থাকুন পুরো ব্লগটা। 20 কিলোমিটার, 210 টাকা দেখিয়েছে। চলুন। থ্যাংক ইউ। দাঁড়ান, মনে হয় লাগে দাদা, মনে হয় লাগবে না। হয়ে গেছে ওটিপি ভাবছিলাম। 210 টাকা বিল হয়েছিল, কাস্টমার দিলেন 220 টাকা। দেখি নেক্সট ভাড়া কোথায় পাওয়া যায়, তার জন্য ওয়েট করি।